হাই ফ্রেন্ডস, আজকে আমি এমন একটা জায়গায় বেরিয়ে পড়লাম যেটা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমি কিছুদিন আগে খবর পেলাম যে একটা এমন মন্দির তৈরি হচ্ছে, যে মন্দিরটা দেখার জন্য এখন থেকে লোক ভিড় করে ভর্তি হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে চলে যাই, গিয়ে সেই মন্দিরটা দেখে আসি, দর্শন করে আসি এখন থেকেই। আর তোমাদেরকেও তুলে ধরি যাতে তোমরাও আসতে পারো এই মন্দিরটা দেখার জন্য। আমাদের এখানে আশপাশের লোকরা বা যারা জানে তারা তো আসবেই, কিন্তু আমার কিছু কিছু ফ্রেন্ডরা আছে যারা অনেক দূরে, যারা জানে না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই খুব হেল্পফুল হবে। তো তার জন্য আমি সেই ভিডিওটা শ্যুট করার জন্য চলে যাচ্ছি সেই মন্দির দেখতে। সেই মন্দিরটার নাম তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। মানে এই জায়গাটা বিখ্যাত বিখ্যাত মন্দির প্রত্যেক বছর বছর হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো বলে আমি আজকে চলে যাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের ফেরিঘাট বা অথবা খেয়াঘাট বলা চলে। তো এখান দিয়েই আজকে আমরা যাব ওপারে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এতে ওটা মানেই ওপারেই যাব। তো ওপারে যাওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম এই নৌকাটাতে, কিন্তু না, এই নৌকাটা যাবে না, আমি তো ভুল করে উঠে পড়েছি। তারপর উঠে চলে গেলাম অন্যদিকে। ওখানে গিয়ে দেখছি অন্য একটা নৌকা আসছে, ওটা দিয়ে আমাদের যেতে হবে। তো তার জন্য ওটা দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। তো এটা দেখো, যে তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, এইটা হলো আমাদের সারেঙ্গা। সারেঙ্গা যেটি মানে সারেঙ্গার আর কি খেয়াঘাটিটা, যাকে বলা চলে ফেরিঘাট। তো এইখানে বসে পড়লাম, সবাই মিলে দেখো উঠে পড়েছে, আমিও উঠে পড়লাম। তো উঠে পড়ে এই যে উপভোগটা করছিলাম, এই যে গঙ্গার উপর দিয়ে যাওয়া, এই উপভোগটা সবার মানে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। ফাইনালি আমি চলে এলাম বাটানগরে। এখানেই তো আসল জিনিসটা দেখার এখনো বাকি আছে। ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এই বিল্ডিংটা দূর থেকে দেখে এত বড় মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে কত 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 বড় দেখো মনে হচ্ছে। এই বিল্ডিংটা হলো আরেকটা লোকেশন। এর নিচে দিয়ে গিয়েই তবে যেতে হবে সেই মন্দিরটায়, যেটা আবার নতুন করে তৈরি হচ্ছে। আমরা সেটাই দেখতে চলে যাচ্ছি। তো এই যে দেখো, অটোতে উঠে পড়েছি। তো তোমরা যদি অটোতে উঠতে চাও উঠবে, না হলে যদি হেঁটে যেতে চাও সেটাও যেতে পারো। তো তোমাদেরকে আমি বলে দেবো যে কোথা দিয়ে কোন জায়গা দিয়ে কীভাবে আসলে তোমরা এই মন্দিরটা দেখতে পাবে। তো আমি তো চলেই যাচ্ছি, যে দেখি কীরকম লাগে। দেখে আগে থেকে দেখে আসি, তারপর তোমাদেরকে আমি শ্যুট করে দেখাবো যে কীরকম লাগে। তোমরা কি জানো এইখানে কত কত লাখ লাখ লোকের ভিড় হয়? আমি তো মানে প্রতি বছর আসি, প্রতি বছর দেখি যে এত এত লোকের ভিড় হয়, মানে ধারণার বাইরে। আজকে তোমাদেরকে বলে দেবো তোমরা কোথা দিয়ে আসবে, কীভাবে আসবে। আর এখানে যে শ্যুট করতে এসেছিলাম, দেখো চৌদিকে টিন দিয়ে ঘেরা, আমার শ্যুট করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাও আমি করছিলাম শুধু তোমাদেরই জন্য। আর এই মন্দিরটার নাম হচ্ছে অক্ষরধাম মন্দির। এই মন্দিরটা এবছর প্রথম এখানে হচ্ছে। প্রত্যেক বছর বছর একটা একটা করে নতুন নতুন মন্দির এখানে প্রত্যেক বছর বানানো হয়। তো ভিড়ও হয় প্রচুর প্রচুর, লাখ লাখ লোকের ভিড় হয়। তো তোমরা যদি চাও অবশ্যই অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবে। এই মন্দিরটা কতদিন থাকবে আমি তোমাদের সেটা বলে দেবো। লক্ষ্মী পুজো পর্যন্ত এই মন্দিরটা থাকবে। তার মধ্যে তোমরা অবশ্যই এসে একবার ঘুরে যাবে। তো এখানকার কমিটিটা অনেকটা পাওয়ারফুল, যার জন্য এখানে অনেকভাবে সব কিছু ব্যবস্থা করে রাখছে আগে থেকে, কারণ যেহেতু বৃষ্টি হয়। তো তোমাদের লোকেশনটা বলে দিই, নিউল্যান্ড বাটানগর অক্ষরধাম মন্দির, দুর্গাপুজোর থিম 2024। আরেকটি লোকেশন তোমাদেরকে বলে দিই, যদি তোমরা কেউ দমদম বা শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে বজবজ লোকাল ধরে তোমাদেরকে নুঙ্গি স্টেশনে নামতে হবে। ওখান থেকে কিছু অটো বা টোটো ধরে নিয়ে চলে আসতে হবে নিউল্যান্ড অক্ষরধাম মন্দির দেখার জন্য। তো এই মন্দিরটা দেখার জন্য অনেক অনেক মানুষ ভিড় করে। আরেকটা লোকেশন তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে আরেকটা লোকেশন জানিয়ে দিই। তোমরা যদি কেউ হাওড়া দিক থেকে আসতে চাও, তাহলে তোমরা পাঁশকুড়া লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে সোজা চলে আসবে নলপুর স্টেশনে। ওখানে এসে বাঁদিকটা তোমরা চুজ করবে। ওই বাঁদিকে দেখবে টোটোটা দাঁড়িয়ে আছে, ওই টোটো দাদাকে বলবে যে তোমরা হীরাপুর খেয়াঘাটে আসতে চাও। ওখান থেকে সোজা চলে আসবে বাটানগর। তো বাটানগরে এসে তোমরা এই অক্ষরধাম মন্দিরটা অবশ্যই দেখে যাবে, কেননা খুব খুব যত্ন সহকারে বানাচ্ছে। এখানে এসে আমার এতটা গলা শুকিয়ে গিয়েছিল, ওই জন্য একটা ঠান্ডা দিয়ে আমি গলাটা ভিজিয়ে নিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে এসে দেখে যাও, অনেক লাখ লাখ মানুষের ভিড় হয় এই জায়গাটাতে। তো যাই হোক, আমি একটু এখানে বসে আইসক্রিমটাও খেয়ে নিচ্ছিলাম, কেননা অনেকটা দুপুরে বেরিয়েছি। তো বেরোনোর ফলে শরীরটা খুব জার্নি হয়ে যায়। তোমরা তো বুঝতেই পারছো যে কী হারে গরমটা পড়েছে। তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা প্লিজ একটু দেখে আমাকে বলো তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা বিশ্ববিখ্যাত। বাটা কোম্পানির জুতো তোমরা নিশ্চয়ই অনেকেই পরেছো, আমিও পরেছি ছোটোবেলায়, এখনও পরে পরে যাচ্ছি। আর এই হলো সেই কারখানা, তোমাদের কাছ থেকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।